এই বন্ডরে মাজার ফুজারি বন্ড কইলে যা সেতা সেতে কয় পূজা করি নাকি? এই পূজা করস তা গুড়ার ডিম করস, পূজা কারে কয়? তোর উস্তাদি শিখাইছিনি? তফসিরের কিতাব খুলে দেখ। যে আচরণ আল্লাহ ছাড়া আর কারো সাথে করা যায় না, সেই আচরণ অন্যদের সাথে করার নাম পূজা। দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, খাজা বাবার কাছে দোয়া করলেই পূজা। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না, খাজা বাবায় সব দিতে পারে, বিশ্বাস করার নামই পূজা। তোর উস্তাদে তোরে পূজা শিখাইছে না, এই জন্য করস পূজা আর খস ওলির শান দেশ। এটা ওলির শান না, এটা ওলি পূজা। খাজা বাবা ইতারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। কেউ গিয়া যদি খাজা বাবার কাছে জান্নাত চায়, তে খাজা বাবা ইতারে জান্নাত দিয়া দেয়। এই তোর আল্লাহ কোন কামের রে? এই বেঈমানের বেঈমান, তোর আল্লাহর কোন কাম? তোর খাজা বাবা দিও হল তুই পারে? বলেন গান এটা কি ওলির শান না কুফরি গান? এই কুফরি গান ওলির শান নামে ভণ্ডরা বলে তাকে। এই জন্য গান ওলির শান না কুফরি, এইটাও আপনাদের বুঝতে হবে। আর ওলি কারে কয়? গুড়ার ডিম চিনসি, ওলি কারে কয়? ওলি কারে কয় এইটাও আপনাদের চিনতে হবে। এই বন্ডরে মাজার ফুজারি বন্ড কইলে যা সেতা সেতে কয় পূজা করি নাকি? এই পূজা করস তা গুড়ার ডিম করস, পূজা কারে কয়? তোর উস্তাদি শিখাইছিনি? তফসিরের কিতাব খুলে দেখ। যে আচরণ আল্লাহ ছাড়া আর কারো সাথে করা যায় না, সেই আচরণ অন্যদের সাথে করার নাম পূজা। দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, খাজা বাবার কাছে দোয়া করলেই পূজা। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না, খাজা বাবায় সব দিতে পারে, বিশ্বাস করার নামই পূজা। তোর উস্তাদে তোরে পূজা শিখাইছে না, এই জন্য করস পূজা আর খস ওলির শান দেশ। এটা ওলির শান না, এটা ওলি পূজা। এই জন্য এই সমস্ত ভণ্ডদের কুফুরি বেঈমানি গান থেকে সাধারণ মুসলমানের ইমান হেফাজতের জন্য আমি মনে করি আলেমগণের পক্ষ থেকে আমার একটা দায়িত্ব পালন করা দরকার। সেটা হলো ওলি কাকে বলে আপনাদেরকে চিনাইয়া দেওয়া দরকার, যাতে বন্ডদের গান শুনে আপনারা বন্ডরে ওলি মনে করিয়া নিজেদের ইমান ধ্বংস না করেন। ধারাবাহিকভাবে 5 কাজ করলে আল্লাহর ওলি হয়। কত কাজ? এলোমেলু না ধারাবাহিক? ধারাবাহিক মানে আগেরটা আগে পরেরটা পরে। হ্যাঁ হ্যাঁ, আগেরটা তুই পরেরটা করলে ওলি হইতো না। যেমন 5 কাজের প্রথম কাজ হইল গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, এটা 1 নম্বর। আর 5 নম্বর কাজ হইল নফল বন্দেগী করা, এটা 5 নম্বর। বলেন ওলি হওয়ার 5 কাজের মধ্যে প্রথম কাজ কোনটা আর 5 নম্বর কোনটা? এ সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, নফল তসবিহও করে, ওই বনি ওলি? কারণ তোর সিরিয়াল ঠিক নাই রে, তোর সিরিয়াল উল্টা পাল্টা। এবার বলেন কথা বুঝে থাকলে 5 কাজ সিরিয়াল ছাড়া না সিরিয়াল বাই সিরিয়াল? আগেরটা আগে করো, 2 নম্বরটা 2 নম্বরে করো, 3 নম্বরটা 3 নম্বরে, 4 নম্বরটা 4 নম্বরে, তারপরে 5 নম্বরটা করলে আল্লাহ রসুল বলছেন তোমারে আল্লাহ ওলি বানাইবে। এবার বলেন কত কাজের দ্বারা আল্লাহর বন্দা আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর বন্দা আল্লাহর ওলি হয়। 1 নম্বরটা আমি আর কইতাম না, এটা আপনার আর কোন লাগবে, গুনাহ ছেড়ে দেওয়া, সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 2 নম্বর সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। 3 নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। 4 নম্বর সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। কটা হইল? ওই শ্রেণী আল্লাহর ওলি না। কেন? 5 নম্বর রয়েছে। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। ইয়াদ রাখুন, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি যদি গুনার অভ্যাস ছেড়ে দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারি,
আমি যদি ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইতে পারি, তাহলে ওলি আমার চিনারও দরকার নাই, ও আরও দরকার নাই, আমি তো বেড়া পার হই। আমার নৌকা তো নদী পার হইয়া গেল, ওলি চিনারও দরকার নাই, ও আরও দরকার নাই। এই প্রশ্ন শয়তানে কোনো মুসলমানের মনে জাগাইয়া দিতেও পারে। এই কারণে এখানে আমাদের দুইটা প্রশ্নের জবাব জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার। এক নম্বর, 4 কাজ কইরা জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাত পাইল, নবীর শাফাআত পাইব, ওলি হবে না কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, এই 4 কাজে তাহলে কি পাওয়া যায়? এই 4 গুনাহ ছাইরা দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। এটা সারা জীবন সব মুসলমানের মনে রাখা দরকার। গুনাহ ছাইরা দিলে কি পাওয়া যায়? জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। বলেন, গুনাহ ছাড়লে কি পাওয়া যায়? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি পাওয়া যায়? সুপারিশ পাওয়া যায়। এখন শুনেন, তাইলে ওলি হবে না কেন? তার কারণ, এই 4 কাজ করছো তোমার স্বার্থে, কোনো স্বার্থবাদীরে আল্লাহ তার ওলি বানায় না। তুমি গুনাহ ছেড়ে দিছো জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, তুমি স্বার্থবাদী, তোমারে আল্লাহ ওলি বানাবে না। তুমি ফরজ ওয়াজিব আমল করছো জান্নাত পাওয়ার স্বার্থে, তুমি স্বার্থবাদী, তোমাকে আল্লাহ ওলি বানাবে না। তুমি সুন্নতে মুআক্কাদা আমল করছো নবীর শাফাআত পাওয়ার স্বার্থে, স্বার্থবাদীরে আল্লাহ ওলি বানায় না। এই কারণে 4 কাজে কি পাওয়া যায় এটাও মনে রাখা দরকার, 4 কাজে ওলি হবে না কেন সেটাও মনে রাখা দরকার। এবার শুনেন 1 নম্বর কাজটা কি। 1 নম্বর কাজটা হইল নফল বন্দেগী। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। কাজেই নফল বন্দেগী যে করে, এ নিজের স্বার্থে করে না, শুধু মালিকরে খুশি করার জন্য করে। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা নফল বন্দেগী তার অভ্যাস বানায়, আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায়। এই বন্ধু শব্দকে কুরআন হাদিসের ভাষায় ওলি বলা হয়। এবার বলেন, যেই মাজার ফুজারি বন্ডয় কুফুরি গান কয় আর কয় ওলির শান কই, বুড়ার ডিম চিনেনি ওলি কারে কয়? তাহলে ওলির শান কয় না ওলির শান নামে দুকা দিয়া কুফুরি গান কয়? ওলির শান নামে দুকা দিয়া কুফুরি গান কয়। নফল বন্দেগী বন্দায় নিজের স্বার্থে করে না। নফল বন্দেগী বন্দায় নিজের স্বার্থে করে না, নফল বন্দেগী করে বন্দায় মালিক রে খুশি করার জন্য। এই কারণে মালিকে খুশি হইয়া তারে মালিকের বন্ধু বানায়। বাংলায় কয় বন্ধু, কুরআন হাদিসের ভাষায় কয় ওলি। এটার পুরস্কার জান্নাত নয়। নফল বন্দেগীর পুরস্কার জান্নাত নয়। নফল বন্দেগীর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি নয়। নফল বন্দেগীর পুরস্কার নবীর শাফাআত নয়। নফল বন্দেগীর পুরস্কার আল্লাহর দিদার। নফল বন্দেগীর পুরস্কার কি? দিদার। এবার শুনেন, দিদার কি? দিদার